বহুল প্রতীক্ষার পরে বিদ্যুৎ জামাল ও শিবা কার্তিকেয়ন অভিনীত মাদ্রাসি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতেই কয়েকজনকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অফিসে আসতে দেখা যায়। মূলত একত্রিত হয়ে সবাই তাদের বস প্রেমের কাছে আসে। প্রেম সবাইকে নিয়ে একটা মিশনের জন্য বের হয়। মিশনটা হচ্ছে নর্থ ইন্ডিয়া থেকে কন্টেনারে করে দেশীয় আর্মস নিয়ে আসা, আর সেগুলো নিয়ে যাওয়া তামিলনাড়ুর দিকে। এনআইএ টিম এই আর্মস স্মাগলিংটা রুখে দেওয়ার জন্য মিশনে নামে। মিশনে যেতে যেতে প্রেম সবাইকে আরও বলে এই আর্মস স্মাগলিং যদি সফল হয় তাহলে সবার হাতে হাতে পৌঁছে যাবে অস্ত্র। এতে করে চারিদিকে ক্রাইম অনেক বেশি বেড়ে যাবে। এগুলো বলতে বলতে প্রেম তার টিম নিয়ে চলে আসে তামিলনাড়ুর বর্ডারের কাছাকাছি। তারপর ড্রোন টিমকে হাইওয়ের ওপর ড্রোন ওড়াতে বললে যে যার মতো ছদ্মবেশ ধরে থাকে। একসময় প্রেম কয়েকটি কন্টেনারকে একত্রে আসতে দেখে, যারা কিনা আবার জ্যামে পড়ে। তখন প্রেম তার এক টিম মেম্বারকে কন্টেনারের দিকে এগিয়ে গিয়ে দেখতে বলে। ঠিক তখনই স্মাগলারদের একজন তাকে গুলি করে। এরপর এনআইএ টিমের সাথে স্মাগলারদের চলে বন্দুকযুদ্ধ। সে সময় প্রেম ড্রোনের মাধ্যমে একজনকে স্মাগলারদের হয়ে লড়াই করতে দেখে, যাকে কিনা সে আবার চেনে। মনে হচ্ছে বিরাট সব এনআইএ কমান্ডারকে মারতে থাকে, যেটা দেখে প্রেম বলে ওঠে একে কেউ থামাতে পারবে না। বিরাট তখন সেখানে থাকা সকল কমান্ডোকে মারতে থাকলে প্রথমে যে স্মাগলার গুলি করেছিল সেও বিরাটকে দেখে চমকে ওঠে। তারপর দুজন মিলে সবাইকে মারে। ফাইটিং শেষ হলে বিরাট একটা কন্টেনার নিয়ে জ্যামের মধ্যে সামনে এগিয়ে যেতে থাকে, আর অন্য কন্টেনারগুলোতে সে ফলো করতে বলে। এভাবে কন্টেনার নিয়ে যেতে দেখে প্রেম নিজেই একটা গাড়ি নিয়ে পিছু নেয় ওদের। তারপর গুলি করে একটা কন্টেনারকে সে ফেলে দেয়, কিন্তু অন্য কন্টেনার তখন প্রেমের গাড়িতে ধাক্কা দিয়ে প্রেমকে ফেলে দিয়েই চলে যায়। এদিকে প্রেম অ্যাক্সিডেন্ট করে বসলে সবার আগে তার ছেলেই আসে তার হেল্প করার জন্য। ছেলেও এনআইএ এজেন্ট। পরদিন সকালবেলাতেই রঘু নামের একজনকে দেখানো হয়। রঘু ফ্লাইওভারের ওপরে উঠে নিজে নিজেই মারা যেতে চাচ্ছিল। সে সময় ফ্লাইওভারের নিচে সব মোবাইল সাংবাদিক অপেক্ষা করছিল কখন মারা যাবে এটা ভিডিও করবে তারা। সাথে জিজ্ঞেস করে কেন সে এই কাজটা করতে চায়। রঘু তখন জানায় আমার গার্লফ্রেন্ড মালতী আমাকে ছেড়ে চলে গেছে, তাই আমি নিজে নিজে মারা যেতে চাই। এটা বলেই সে ফ্লাইওভারের ওপর থেকে লাফ দেয়। এতে সে মারা যায় না, শুধু হাত পায়ে ভেঙে যায় ওর। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে একটা অ্যাম্বুলেন্স এবং ওকে তুলে নিয়ে চলে আসে হাসপাতালে। এই অ্যাম্বুলেন্সটাতে আবার আগে থেকেই প্রেম ছিল। দুজনকে একসঙ্গেই হাসপাতালে নিয়ে আসা হয়। তারপর পাশাপাশি দুজনকে রাখলে প্রেম স্মাগলারদের ধরার জন্য বেঁচে থাকতে চায়। অন্যদিকে গার্লফ্রেন্ডকে হারিয়ে রঘু যায় মরতে। তারপর দুজনেরই ট্রিটমেন্ট হওয়ার পরে দুজনেই প্রায় সুস্থ হয়ে যায়। এক পর্যায়ে ওরা দুজনেই হাঁটছিল করিডোর দিয়ে। তখন খেয়াল করে দেখতে পায় রঘু বারবারই মরার কথা বলছিল। সে আছে তো অন্য প্যারা নিয়ে, এর জন্য সে রঘুকে অন্যদিকে পাঠিয়ে দেয় আর একজনকে কল লাগায়। দেখা যায় সে কল দিয়েছিল ওই স্মাগলারটাকে যে প্রথমে গুলি করেছিল। আসলে সে কোনো স্মাগলার নয়, আন্ডারকভার এজেন্ট, আর প্রেমের হয়ে সে কাজ করত। প্রেম তাকে জিজ্ঞেস করে তোমাদের সাথে যে বিরাট আছে সেটা আগে বলনি কেন। এজেন্ট জানায় আমি নিজেও বিরাটের ব্যাপারটা জানতাম না। প্রেমের পর জিজ্ঞেস করে আর্মসবাহী কন্টেনারগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এজেন্ট বলে একটা গ্যাস ফ্যাক্টরিতে। গ্যাস ফ্যাক্টরির কথা শুনে প্রেম বলে ওখানে হঠাৎ কিছু করা যাবে না, তবে আমার একজন লোক সেখানে আছে, তার কাছ থেকে খবর নেওয়া যাবে। সেদিন রাত্রেবেলাতেই প্রেম তার টিম মেম্বারদেরকে নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই ওই জায়গাতে চলে আসে রঘু। এবার রঘুর থেকে প্রেম জানতে চায় যে তুমি কেন নিজে নিজে মারা যেতে চাও। তখন রঘু বলে আমি মালতীকে অনেক বেশি ভালোবাসতাম, তো সে আমাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমি আর এই জীবন কোনোভাবেই রাখতে চাই না। রঘুর মুখে এসব কথা শুনে ওকে ছাদে রেখেই চলে আসে প্রেম। সে সময় প্রেমের কাছে আসে গ্যাস ফ্যাক্টরির ছদ্মবেশে থাকা তার লোক হার্ষা তখন জানায় গ্যাস ফ্যাক্টরির 4টা দরজা পার হয়ে তারপর ভেতরে আসতে হয়। এর ভেতরে রয়েছে অনেক হাই সিকিউরিটি। ঢোকার জন্য প্রত্যেক দিন একটা কার্ড দিয়ে অ্যাক্সেস করতে হয়, আর সেই অ্যাক্সেস কিয়ের কিউআর কোডটা প্রত্যেক দিনই চেঞ্জ করা হয়। ওই গ্যাস ফ্যাক্টরিতে আর্মস ভর্তি ট্রাকগুলো রাখা হয়েছে, কিন্তু বাহিরের কোনো সাধারণ কেউই ভেতরে ঢুকতে পারে না। আমি ম্যানহোল দিয়ে 12 ঘন্টা চেষ্টা করে কষ্ট করে বের হয়েছি। আর্মসগুলো একমাত্র ভেতরের লোকজনই নষ্ট করতে পারবে, কিন্তু সেইটা হবে সুইসাইড মিশন। এসব বলার পরে হার্ষা জানায় আপনি যদি বলেন তাহলে আমি এই সুইসাইড মিশনে অংশ নিতে পারি, কিন্তু প্রেম হার্ষাকে মিশনটা দেয় না, তাকে সেখান থেকে চলে যেতে বলে। হার্ষা সেখান থেকে চলে যাওয়ার পরে ফ্যাক্টরিতে অ্যাটাক করার জন্য হোম মিনিস্টারকে কল করে। হোম মিনিস্টার তখন উল্টো প্রেমকে বলে তোমার মিশনের জন্য আমি আমার 14 জন কমান্ডোকে খইয়েছি, তাই আমি আর এসবের মধ্যে নেই। এটা বলেই কলটা কেটে দেয়। ঠিক তখনই প্রেম জানালার বাহির দিয়ে খেয়াল করে দেখতে পায় রঘু সেখানে ঝুলছিল। রঘু হসপিটালের ছাদ থেকে আবারও লাফ দিয়েছে, কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে রশি দিয়ে বেঁধে ফেলেছিল।
রঘু বারবারই এমন করছে এটা দেখে প্রেম ওকে ডাক দেয় এই মিশনটা দেওয়ার জন্য। তখন প্রেমের ছেলে বলে, তাকে এই মিশনটা তুমি কেন দিচ্ছ? আমাকে বললে তো আমিই যেতাম। কিন্তু প্রেম রঘুর উপরেই আস্থা রাখে। রঘু তখন বলে, আমি তো মরতেই চাই। মরার সময় যদি দেশের জন্য কিছু একটা করতে পারি তাহলে আমার ভালোই লাগবে। প্রেম তখন রঘুকে ফটোগ্রাফার হিসেবে ফ্যাক্টরির ভেতরে ঢোকানোর প্ল্যান করে, আর সেখানে ওকে পাঠানোর আগে রঘুর পুরো ডিটেলসটা চেক করে নিতেও বলে। তাই একজন হসপিটালের রিসিপশনে এসে রঘুর ডিটেলসটা চায়। রিসিপশনিস্ট তখন সেই এজেন্টকে ডক্টর আনন্দ নামের একজনের ভিজিটিং কার্ড দেয়, সাথে জানায় এটা রঘুর পকেটে ছিল। এজেন্ট তখন সরাসরি কল দেয় ডক্টর আনন্দকে আর রঘুর ব্যাপারে জানতে চায়। তখন ডক্টর আনন্দ বলে, রঘুকে 10 দিন ধরে খুঁজছি কিন্তু আমি কোথাও পাচ্ছি না। সে ঠিকমতো ঔষধপাতি খাচ্ছে কিনা সেটা কে জানে। এই কথাটা শুনে এজেন্ট আবার জিজ্ঞেস করে, কোথা থেকে কথা বলছেন আপনি, আর রঘুই বা কিসের মেডিসিন নেয়? তখন ডক্টর আনন্দ জানায়, আমি মেন্টাল হসপিটাল থেকে বলছি। রঘুর গত 16 বছর ধরে এখানে ট্রিটমেন্ট চলছে। রঘুর ব্যাপারে এবার এজেন্ট জিজ্ঞেস করে, রঘু কি পাগল? ডক্টর আনন্দ জানায়, পাগল নয় কিন্তু মানসিক রোগী। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। রাস্তায় আমরা মালতীকে গান গাইতে দেখতে পাই। রাস্তায় প্রায় সময় সে গান গেত। এক সময় সে রাস্তার মধ্যে একজনকে ছিনতাই করতে দেখে, এই জন্য সে ছিনতাইকারীর পেছন পেছন যায়। ছিনতাইকারী তখন মালতীর দিকে তেড়ে আসে, এমনকি ভিকটিমের টাকা জনগণের মাঝে উড়িয়ে দিয়ে ভিকটিমকে মারতে শুরু করে। এই ব্যাপারটা আবার দেখে নেয় রঘু। রঘু তখন ভিকটিমকে বাবা সম্বোধন করে ছিনতাইকারীদের থেকে বাঁচায়। তারপর যারা তার বাবার টাকা নিয়েছে তাদেরকে টাকা ফিরিয়ে দিতে বলে। প্রথমে যখন জনগণ টাকা দিতে চাইছিল না তখন সবাইকে ছুরি দিয়ে আঘাত করে। এই ভয়টা পেয়ে সবাই তার টাকা দিয়ে দেয়। কিন্তু মালতী তখন রঘুর ওপর রেগে গিয়ে বলে, আপনি তো দেখি ছিনতাইকারীর চেয়েও বেশি মানুষকে আহত করেছেন, যার মধ্যে আমার বন্ধু রয়েছে। রঘু কোনো রকম কোনো কথাবার্তা না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন দেখা যায় মালতী একজন ইন্টার্ন ডক্টর। তার আজকে সেশন ছিল ডেন্টাল নিয়ে, তাও আবার লাইফ পেশেন্ট। কিন্তু মালতী খেয়াল করে দেখতে পায় ওই পেশেন্টটা হচ্ছে রঘু। মালতী জানে রঘুর কোথায় কি সমস্যা, কারণ তার সামনে সে ছিনতাইকারীদের হাতে মার খেয়েছিল। তাই ওর খুব সুন্দরভাবে ট্রিটমেন্ট করে। এভাবে কয়েকদিন ট্রিটমেন্ট করতে থাকলে দুজনের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। দুজন বিভিন্ন জায়গায় একসঙ্গে যায় এবং খাওয়া দাওয়া করে, সাথে ঘোরাঘুরিও। একদিন রঘু মালতীর সঙ্গে দেখা করতে হাসপাতালে আসে। তখন মালতী বলে, আজকে তো তোমার সাথে আমি দেখা করতে পারবো না। একটা পুরো বাস ভর্তি মানুষ অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে, তাদের সবাইকে ট্রিটমেন্ট দিতে হবে। সেই সময় রঘুকে আবার ফোন দেয় ডক্টর আনন্দ। তখন সে বলে, আমি হাসপাতালে। ওর মুখে এমন কথা শুনে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় ডক্টর আনন্দ। এদিকে সে হাসপাতালে এসে রঘু একের পর এক পেশেন্ট দেখছিল, আর এটা দেখে সে কেন যেন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। একসময় সে অজ্ঞানী হয়ে যায়। রঘুর যে কী হয়েছিল এটা জানার জন্য মালতী চলে আসে ওর বাবার কাছে। তারপর সেখানে গিয়ে জানতে পারে সে আসলে রঘুর বাবাই নয়, এমনকি সে রঘুকে চেনেও না। সেদিন রঘু বাবা ডেকে বিপদ থেকে তাকে রক্ষা করেছিল, তাই আর সে কিছু বলেনি। এই কথাটা শুনে খানিকটা অবাক হয়ে যায় মালতী। ওর মনে পড়ে যায় রঘু এক ডক্টরের সঙ্গে খাবার খেয়েছিল, যেখানে কিনা সেও ছিল। এর পরপরই সে চলে আসে ওই ডাক্তারের কাছে। আসলে এই ডাক্তারটা ছিল ডক্টর আনন্দী। তখন আনন্দ জানায় রঘু এখানে গত 16 বছর ধরে ট্রিটমেন্ট নিচ্ছে। তারপর ওকে দেখায় রঘুর ছোটবেলার ছবি, সাথে ওর বিস্তারিত বলে। রঘুর বয়স যখন 14 বছর তখন ওর পুরো পরিবার নিয়ে ফ্যামিলি বাসে করে একটা রেস্টুরেন্টে এসেছিল। তারপর সেখানে বিদ্যুতের দুর্ঘটনা ঘটে আগুন লেগে যায়। ওর পুরো পরিবার মারা যায় এই দুর্ঘটনায়। এই ব্যাপারটা ওর চোখের সামনে ঘটায় ব্যাপারটা ওকে অনেক মর্মাহত করে, এমনকি তাকে বদলেও দেয়। এই ঘটনার পর থেকে রঘু কোনো অন্যায় মেনে নিতে পারে না। সব অন্যায়ের মধ্যে সে তার পরিবারকে খুঁজে পায়। এই জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য সে মোকাবেলা করে। এত বছর ধরে ট্রিটমেন্ট করার পরে গত 2 বছর ধরে সে একটু ভালো আছে। তারপর ডক্টর আনন্দ জানায় রঘু একজন ফ্রেগালি ডিলিউশন রোগী। রঘুর পুরো ব্যাপারটা জেনে মালতী নিশ্চুপ হয়ে যায়, কারণ সে রঘুকে ভালোবাসত। বাসায় আসলে ওর বান্ধবী বলে, শেষমেশ কিনা ডিলিউশন রোগীর প্রেমে পড়লি তুই। পরদিন সকালবেলাতে রঘু যখন তার অফিসে কাজ করছিল তখন শুরু হয়ে যায় ভূমিকম্প। এতে অ্যালার্ম বাজের সাথে সাথেই সবাই বাইরে এসে পরিবারের সাথে ফোন করে কথা বলে। সেইটা দেখে নিজের ফোনটাও বের করে নেয় রঘু এবং মায়ের সাথে কথা বলার মিথ্যা নাটক করে। কিন্তু তখনই নেটওয়ার্ক জ্যামের জন্য সবার ফোন কেটে যায়। কিন্তু রঘু অভিনয় করতেই থাকে, যেটা দেখে সবাই হাসাহাসি করে। রঘু তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ আমি অভিনয় করছিলাম। আমার মা নেই, বাবা নেই, আমার পরিবারের কেউ নেই, তবে আমারও তো কারোর সাথে কথা বলতে মন চায়। ঠিক তখনই দেখা যায় পাশে দাঁড়িয়ে থেকে এই ব্যাপারগুলো দেখছিল মালতী। তারপর রঘুকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমাকে আমি কখন থেকে ফোন করছি, তোমার ফোনে একদমই কল ঢুকছে না। এটা বলেই সবার চোখের সামনে ওর হাত ধরে নিয়ে আসে একটা জায়গায়, আর জানায় কখন যে তোমার প্রেমে পড়ে গেছে আমি নিজেও জানি না।
রঘু তখন বলে আমার বাবা মা কিন্তু কেউ নেই, আমি একজন অনাথ, সাথে আমি একজন মানসিক রোগীও। তখন মালতী ওকে বলে আমি তোমার রোগ সম্পর্কেও সব কিছুই জানি, 16 বছর ধরে তুমি ট্রিটমেন্ট নিচ্ছ এটাও জানি, একটা বড় রকমের অ্যাক্সিডেন্টে তোমার পুরো পরিবারই মারা গেছে, এসব জেনে তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেশি বেড়ে গিয়েছে। এসব কিছু বলার পরে মালতী ছোট্ট করে একটা চুমু খায় রঘুর গালে। এটুকু দেখানোর পরে কাহিনীটা শিফট করে আবার প্রেজেন্ট টাইমে নিয়ে আসা হয়। গ্যাস ফ্যাক্টরির মিশনে যাওয়ার আগে প্রেম রঘুকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে। অন্যদিকে দেখা যায় গ্যাস ফ্যাক্টরিতে বিরাটের সহকারী চেরাগ একজনকে মারে, যে কিনা আর্মস সাপ্লাই করতে রাজি হচ্ছিল না। অন্যদিকে বিরাট জানায় এখন থেকে সবার হাতে হাতে থাকবে আর্মস। আগে মারামারি হাত দিয়ে চলতো, বড়জোর দেশীয় অস্ত্র, এখন হাতে হাতে থাকবে আর্মস। আমি পুরো তামিলনাড়ুতে আর্মস ছড়িয়ে দিতে চাই। সেই সময় আর্মসের ভয়াবহ রূপও দেখানো হয়। এদিকে প্রেম রঘুকে নিয়ে আসে একটা স্কুলে। সেখানে এক ছাত্র পিস্তল নিয়ে পুরো স্কুলকে হোস্টেস বানিয়ে রেখেছিল। সে সময় আবার প্রেমের একটা স্নাইপার সেখানে ওই ছেলেটাকে টার্গেট করে রেখেছিল। সে সময় রঘু একা ছেলেটির মুখোমুখি হওয়ার জন্য ক্লাসরুমের দিকে আগায়, যেটা দেখে প্রেম ফোন করে রঘুকে, জানায় তার হাতে কিন্তু পিস্তল আছে, গুলি করে দিতে পারে তোমাকে। রঘু তখন বলতে থাকে স্যার আমার জীবনে তো মালতী নেই, এই জীবন আর আমি রেখে কী করব? আমার জীবনটা দিয়ে যদি সবার জন্য কিছু ভালো করতে পারি তাহলে তো এটা অনেক ভালো। প্রেম এসব শুনে বলে পাগল নাকি তুমি? রঘু বলে হ্যাঁ আমি পাগলই। ঠিক তখনই সেখানে চলে আসে প্রেমের এক ইনভেস্টিগেশন অফিসার, যে আসলে ডক্টর আনন্দের সাথে কথা বলেছিল। সে সেই জানায় রঘু আসলে একজন মেন্টাল পেশেন্ট। এদিকে রঘু চলে আসে ক্লাসরুমে, তারপর পিস্তল হাতে থাকা স্টুডেন্টকে বলে পিস্তলটা ফেলে দাও, ওই পিস্তলটা খেলনা পিস্তল। কিন্তু স্টুডেন্টটা তো ওর কথায় পিস্তলটা ফেলে না, উল্টো রঘুকেই গুলি করে বসে। এর মধ্যে পেছন দিয়ে একটা কমান্ডো জানালা ভেঙে চলে আসে রুমের মধ্যে আর ওই ছাত্রটাকে ধরে ফেলে। এদিকে রঘু গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার পরপরই কাহিনীটা আবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখা যায় রঘু এবং মালতী রোমান্স করছিল। মালতীর সাথে দেখা হওয়ার পর থেকে এবং ওর সাথে প্রেম হওয়ার পর থেকে আস্তে আস্তে রঘুর অসুখটা ভালো হতে থাকে। হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় মালতীর বোন একটা ভিডিও দেখায় মালতীকে। ওই ভিডিওটা ছিল সবার সামনে একটা মেয়েকে অ্যাসিড মারার। তখন রঘুকেই ওই ভিডিওতে দেখা যায়। রঘু অন্য সবার মতো চেয়ে চেয়ে দেখে। মালতী আবার বলে ওইটা রঘু হতে যাবে কেন? রঘু তো তার বসকে নিয়ে এয়ারপোর্টে যাওয়ার কথা। পরদিন সকালবেলাতে রঘুর সাথে দেখা হওয়ার সাথে সাথেই মালতী ওকে জিজ্ঞেস করে দেখেছো দিনকাল কত খারাপ হয়েছে, সবার সামনে আজকাল মেয়েদের মুখে অ্যাসিড মারা হচ্ছে। এটা শুনে রঘু বলে তুমি তো গল্পটা শুনেই তোমার খারাপ লাগছে, আর আমি তো ওই কাহিনীটার স্পটেই ছিলাম, তাহলে বোঝো আমার কি হচ্ছে। রঘুর মুখে এমন কথা শুনে একদম অবাক হয়ে যায় মালতী। জিজ্ঞেস করে তোমার না এয়ারপোর্টে থাকার কথা ছিল, বসকে নিতে যাবে বলেছিলে? রঘু তখন বলে আজকে না তো, সেটা অন্য একদিন আসবে আমার বস। মালতী তখন চলে আসে ওই ভিডিওটা নিয়ে ডক্টর আনন্দের কাছে আর তাকে দেখায়, আর বলতে থাকে রঘু তো সবসময় অন্যায়ের প্রতিবাদ করত, কিন্তু এবার কিনা সে চুপ হয়ে গেল। তখন ডক্টর জানায় ও আসলে এতদিন ডিলিউশন থেকে অন্যের উপকার করেছে, তুমি এসে তার প্রিয়জনদের অভাব পূরণ করেছ, তাই তার ডিলিউশন আস্তে আস্তে ভালো হয়ে গিয়েছে। ব্যাপারটা এবার ভাবায় মালতীকে। সে তো সবসময় ভালোবেসে এসেছিল প্রতিবাদী রঘুকে, তাই সেবার সিদ্ধান্ত নিয়েই ফেলে যে সে রঘুর থেকে দূরে চলে যাবে। এদিকে রঘু সব জায়গায় খুঁজেও মালতীকে পায় না। এর মধ্যেই মালতীর ভয়েস টেক্সট আসে রঘুর কাছে, জানায় আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। এই টেক্সটটা পেয়ে অনেক দুঃখ পেয়ে যায় রঘু। এরপর কাহিনীটা চলে আসে প্রেজেন্ট ডেতে। গুলি খাওয়ার পরেও রঘু বেঁচে থাকে, যেটা আবার রঘু ভালো মতো নেয় না। প্রেম রঘুর পুরো ব্যাপারটা জানার পরে এবার ওকে কিছুটা ঔষধ দেয়। তার পরপরই দেখা যায় প্রেমের ছেলে ওকে বলে এরকম একজন পাগলকে গ্যাস ফ্যাক্টরির দায়িত্ব না দিয়ে এটা আমাকে দাও বাবা। প্রেম জানায় এটা আনঅফিসিয়াল মিশন, তাই রঘুকে এই মিশনটাই নিতে হবে। সেদিনই গ্যাস ফ্যাক্টরিতে বিরাটের কাছে একটা মহিলা এসে বলে আর্মসগুলো দ্রুত ডেলিভারি করো। বিরাট জানায় হ্যাঁ খুব দ্রুতই করব, সামনে শুক্রবার থেকেই। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ফ্যাক্টরি থেকে একজন কল দেয় প্রেমকে, আর এই ডিলের সম্পর্কে সব কিছু জানায়। সাথে সাথে প্রেম রঘুকে বলে দেয় এই অপারেশনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। তাকে বলা হয় সে ওয়ার্কার হিসেবে গ্যাস ফ্যাক্টরিতে ঢুকবে, এরপর কিভাবে কি করবে সেটাও জানানো হয়। ওইদিকে বিরাটকে এনআইএর একজন কল দেয় আর জানায় আপনাদের মাঝে একজন স্পাই রয়েছে, সে পুলিশকে সব কিছু খুলে বলেছে। ফ্রাইডেতে যে আপনাদের আর্মস ডেলিভারি হবে সেটাও এরা জেনে গিয়েছে, আর তারা অপারেশন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বিরাট এবং তার সকল লোকদেরকে একত্রিত করে। সে সময় এক ফোন কলে জানতে পারে বিশ্বাসঘাতক একজন নয় বরং দুজন, তাই সবাইকে দাঁড় করিয়ে বিশ্বাসঘাতক যে তাকে সামনে আসতে বলে, তা না হলে সবাইকেই মেরে ফেলবে। একজন সামনে আসে কিন্তু সে আবার দেখিয়ে দেয় ভিন্ন একজনকে। বিরাট তখন দুজনকেই মেরে ফেলে।
সাথে জানায় শুক্রবার থেকে নয়, আগামীকাল থেকে আর্মস ডেলিভারিটা শুরু হবে। এই ব্যাপারটা আবার সেখানে থাকা আরেকটা স্পাই কল দিয়ে জানায় প্রেমকে। সাথে এটাও বলে যে আমাদের একজন মারা গেছে। আরও জানায় যে আপনাদের মধ্যেও একজন বিরাটের লোক আছে। তার পরপরই সবার কাছ থেকে ফোনগুলো নিয়ে নেয় প্রেম আর বলে তোমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক রয়েছে, তাই অপারেশন শেষ না হওয়া পর্যন্ত ফোন আমার কাছেই থাকবে, আর অপারেশনটা হবে একদম আগামীকাল থেকেই। অপারেশনে যাওয়ার আগে প্রেম রঘুকে জানায় তোমার ফ্যাক্টরিতে গিয়ে পুরো কন্টেনারে গুলি চালিয়ে দিতে হবে, এতে কিন্তু তোমার জীবনও চলে যেতে পারে। রঘু হাসি মুখে বলে আমি তো মরতেই চাই, মরার আগে দেশের জন্য ভালো করতে পারলে আমার ভালোই লাগবে। পরদিন সকালবেলাতেই রঘু সবার সাথে ওয়ার্কার হিসেবে গ্যাস ফ্যাক্টরিতে ঢোকে। তারপর অপেক্ষা করে সন্ধ্যা 6টা পর্যন্ত। 6টা পর্যন্তই ওদের ডিউটি। 6টা বাজার পরে যখন সব ওয়ার্কার চলে যায় তখন রঘু একাই সেখানে স্টে করে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে এই আপডেটটা আবার প্রেম সবসময়ই পাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় মালতী চলে আসে এনআইএর হেড অফিসে। জানায় নিউজে রঘুকে দেখে আমি এখানে এসেছি। হঠাৎ মালতীর এরকম ফিরে আসাতে অনেকটা টেনশনেই পড়ে যায় প্রেম। এরপর সন্দীপ তার বাবাকে বলে এই জন্যই অপারেশনটাতে আমি যেতে চেয়েছিলাম, এখন তো ফোনও নিয়ে রেখেছ। ওইদিকে কন্ট্রোল রুম থেকে বিরাটকে জানানো হয় এখন এক ওয়ার্কার ভেতরে রয়েছে। এটা শুনে বিরাট পুরো ফ্যাক্টরির লাইট অন করার নির্দেশ দেয়। তারপর নেশাগ্রস্ত অবস্থায় ফোন করে চেরাগকে। চেরাগকে জানায় উল্টোপাল্টা কোনো জায়গায় গুলি করো না, গ্যাস লিকেজ হতে পারে। বিরাট তখন তার লোকদেরকে নির্দেশ দেয় আর্মস ভর্তি কন্টেনারগুলোকে অন্য জায়গায় শিফট করো, আর সেখানে যারা বাকি লোক ছিল তাদেরকে ওই ওয়ার্কারটাকে খুঁজে বের করতে বলে। একসময় রঘুকে দেখতে পায় বিরাটের লোকজন। রঘু সবার সাথে লড়াই করে। মাতাল অবস্থায় বিরাট রঘুকে মারতে আসলে রঘু বিরাটকে মেরে আহত করে, আর ফোন থেকে প্রেমকে ফোন দিয়ে বিরাটের কথা জানায়। বিরাটকে মেরে যে সে অজ্ঞান করে রেখেছে এটা কিছুতেই বিশ্বাস করতে চায় না প্রেম, এই জন্য ওর একটা ছবি দিতে বলে। কিছুক্ষণের মধ্যেই রঘু ওর একটা ছবি তুলে পাঠায় প্রেমকে। তখন প্রেম খেয়াল করে দেখতে পায় এটা তো বিরাটই। ঠিক তখনই বিরাটের ফোন আবার কল দিয়ে বসে চেরাগ। এটা আবার রিসিভ করে রঘু। চেরাগ এতে বুঝতে পারে বিরাট বিপদে, তাই বিরাটকে কিছু করতে নিষেধ করে। কিন্তু প্রেম উল্টো রঘুকে বলে বিরাটকে তুমি মেরে ফেলো, সে কিন্তু অনেক ডেঞ্জারাস। রঘু জানায় আমি সব মেরে ফেলার মধ্যে নেই। চেরাগ যেহেতু কল দিয়েছিল ওরা তিনজনই কনফারেন্সের মধ্যে ছিল। প্রেম তখন বলে মালতী আমার কাছে আছে। মালতীর কথা শুনে গলে যায় রঘু। প্রেমের পর মালতীকে দিয়ে রঘুর সাথে কথা বলায়, আর বিরাটকে যেন সে মেরে ফেলে এটা ওকে বলায়। অন্যদিকে চেরাগ রঘুকে বলে তুই যদি বিরাটকে মেরে ফেলিস তাহলে তোর গার্লফ্রেন্ড যেখানেই থাক না কেন ওকে কিন্তু উঠিয়ে নিয়ে যাব আমি, আর মেরে ফেলবো। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় রঘু। ওর মাথার যেন সব তারই ছিঁড়ে যায়। এরপর ওর হাতে থাকা পিস্তলের সবগুলো বুলেট চালিয়ে দেয় বিরাটের ওপর, অর্থাৎ বিরাটকে মেরে ফেলে। একদিন পর রঘু জেগে গিয়ে নিজেকে আবিষ্কার করে এনআইএর একটা সিক্রেট জায়গাতে। জেগে যাওয়ার পর সে মালতীর সঙ্গে দেখা করতে চায়, এমনকি এবার সে মরে যাওয়ার বদলে বাঁচতে চায়। তার পরপরই মালতীর সাথে ওর দেখা হয়। ওর সাথে দেখা হওয়ার সাথে সাথে মালতী কোষে একটা চর বসিয়ে দেয় ওকে। তারপর আবার ভালোবাসাও প্রকাশ করে। এতদিন পর মালতীকে পেয়ে অনেক খুশি হয়ে যায় রঘু। মালতী তখন ওকে বলে তুমি নাকি আমাকে না পেয়ে নিজে নিজেই মারা যেতে চাইছো, এমনকি তুমি এনআইএর মিশনে অংশ নিচ্ছ। রঘু জানায় এনআইএর বড় বড় অফিসারদের সাথে আমার উঠা বসা, আমি তো তোমার দেখা না পেয়ে জীবনের মায়ে ছেড়ে দিয়েছিলাম। স্কুলের একটা বাচ্চার থেকে পিস্তল ছিনিয়ে নেওয়ার সময় 2টা গুলিও খেয়েছিলাম। তারপর গুলির চিহ্নটাও দেখায়। এই গুলির চিহ্নটা দেখে আবার অনেক কষ্ট পেয়ে যায় মালতী। সেই সাথে এরকম পাগলামি করতে ওকে নিষেধ করে। অন্যদিকে সেই সিক্রেট জায়গার একটা হাসপাতালে চলে আসে প্রেম। খেয়াল করে দেখা যায় সেখানে বিরাটকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। আসলে সে মারা যায়নি। বিরাটকে যখন গুলি করেছিল তারপর সেই আবার ডিলিউশনে পড়ে যায়, আর তাকে বাঁচানোর জন্য নিয়ে চলে আসে হাসপাতালে। আর এদিকে বিরাটের জন্য চিন্তায় পড়ে যায় প্রেম। আবার বিরাটকে কিছু করতেও পারে না, কারণ সেই জানে আর্মস ভর্তি কন্টেনারগুলো কোথায় রয়েছে। প্রেম তখন তার ছেলেকে আরও বলে চেরাগ নিজেও জানে না যে বিরাট কন্টেনারগুলোকে কোথায় রেখেছে, তাই বিরাটকে সিরাম দিয়ে জানতে হবে কন্টেনারের কথা। এর জন্য ওর আগে জ্ঞানটা ফিরতে হবে। এরপর ছেলেকেও নির্দেশ দেয় আমাদের মধ্যে যে বিশ্বাসঘাতককে তাকে কিন্তু খুঁজে বের করতেই হবে আমাদের। এরপর দুজন পুলিশ কমিশনারের কাছে আসে। পুলিশ কমিশনার তখন প্রেমকে জানায় চেরাগ কিন্তু সাধারণ কেউ নয়। চেরাগ বিরাটের জন্য নিজের হাত পর্যন্ত কেটেছিল। এখন বিরাটের মৃত্যুর প্রতিশোধ চেরাগ কিন্তু ঠিকই নেবে। সে রঘু এবং মালতীকে খুঁজতে খুঁজতে ঠিকই চলে যাবে এনআইএর গোপন আস্তানায়। সেখানে আসলে তারা বিরাটের খোঁজ কিন্তু পেয়ে যাবে। তাই ওদের দুজনকেই এনআইএ অফিসে শিফট করো। এসব শুনে প্রেম বলে এনআইএ অফিসে দুজন সেফ থাকবে না। পুলিশ কমিশনার তখন জানায় বিরাট আমাদের জন্য কিন্তু হুমকি। অন্যদিকে বিরাটের কাছে এক এজেন্টকে আসতে দেখা যায়, যে কিনা সেই বিশ্বাসঘাতকটা সেখান থেকে চলে গেলে মালতীকে নিয়ে রঘু চলে আসে ওকে দেখানোর জন্য।
ওকে দেখেই বলে বিরাটকে কিন্তু 4 স্টেটের পুলিশ খুঁজছে, আর ওকে কিনা আমি ধরে ফেলেছি। রঘুর এই খুশিতে মালতীও খুব খুশি হয়। অন্যদিকে চেরাগ কোথাও রঘু আর তার প্রেমিকাকে খুঁজে না পেয়ে মাথা খারাপ করে ফেলে। আবার তাকে এটাও ভাবায় যে বিরাটের কথা কোনো টিভি মিডিয়াতেই কেন আসলো না, লাশও দেখা যায়নি ওর। নিশ্চয়ই এখানে কোনো না কোনো কিন্তু তো আছেই। ঠিক এই কারণে তার এক লোককে এনআইএ অফিসের সামনে রেখে দেয়, যেন সে সর্বক্ষণ সেখানকার খবরাখবর দিতে পারে। সেদিনই প্রেম চলে আসে মালতীর কাছে এবং সরাসরি ওকে বলে চেরাগ রঘু এবং তোমাকে খুঁজতে খুঁজতে এখানেও আসতে পারে। এখানে আসলে বিরাট যে জীবিত আছে সেটা তারা জেনে যাবে, তাই তোমাদের এনআইএ অফিসে শিফট করতে চাচ্ছি। সেখানেও চেরাগ তোমাদের উপর আক্রমণ করতে পারে, কিন্তু বুঝতেই তো পারছো এই আর্মস স্মাগলিংটা তো আমাদের অফ করতে হবে, তা না হলে তামিলনাড়ুর সবার হাতে হাতে এই আর্মসগুলো চলে যাবে। আর্মস ছড়িয়ে যদি যায় তাহলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হতে পারে এটা তো বুঝতেই পারছো। মালতী এগুলো শুনে বলে আমি জানি এই পরিস্থিতিটা কতটা ভয়াবহ হতে পারে। আমার বাবা এবং ভাই 17 বছর বয়সে একজনের গুলির আঘাতে মারা গিয়েছে, কিন্তু রঘু আমাকে প্রচণ্ড ভালোবাসে। সে যদি বুঝতে পারে যে আমাকে বিপদের মধ্যে রাখা হচ্ছে তাহলে ওর মাথা খারাপ হয়ে যাবে, তাই কোনোভাবেই যেন রঘু এই ব্যাপারটা জানতে না পারে। কিছুক্ষণের মধ্যেই ওদের দুজনকেই শিফট করা হয় এনআইএর হেড অফিসে। মালতী সেখানে এসে প্রথমে জানালাগুলো অফ করে, তারপর ওর মনে পড়ে যায় রঘুর জন্য নিয়ে আসা ঔষধগুলো সে ওই আগের আস্তানাতেই রেখে এসেছে। ওর মুখে এসব কথা শুনে রঘু বলে ঔষধের এখন কি দরকার, তুমি তো আমার কাছেই রয়েছ, তুমি থাকলে তো আমি সুস্থই থাকি। তারপরেও মালতীর চোখে মুখে টেনশন। এদিকে রঘু এবং মালতীকে এনআইএ অফিসে নিয়ে আসার কথাটা চেরাগের লোক ফোন করে চেরাগকে বলে দেয়। চেরাগ অনেক আর্মস নিয়ে চলে আসে এনআইএ অফিসে আর তাদের উপর হামলা করে। কিছুক্ষণের মধ্যেই হামলার কথা প্রেমকে জানানো হয়, তখন প্রেম তার দলবল নিয়ে এখানেই আসতে থাকে। অন্যদিকে দেখা যায় মালতীর কথায় রঘু চলে এসেছিল এনআইএর গোপন আস্তানায় ওর ঔষধগুলো নেওয়ার জন্য। সেখানে এসে সে খেয়াল করে দেখতে পায় এখানে তো কেউ নেই। তারপর চলে আসার সময় একজনের দেখা পায়, তখন ওকে জিজ্ঞেস করে এখানে কেন কেউ নেই। তখন সে জানায় সবাই এনআইএ অফিসে গেছে, সেখানে চেরাগ হামলা করেছে। এই কথাটা শুনে মাথা খারাপ হয়ে যায় রঘুর। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একসময় তার মনে পড়ে যায় বিরাটের কথা, তাই বিরাটের ফোন নিয়ে ওর কাছে চলে আসে। এদিকে চেরাগ অফিসে এসে সবাইকে মারতে শুরু করে, একসময় মালতীকেও ধরে। এরপর যেই না মালতীকে মারতে যাবে ঠিক তখনই চেরাগের কাছে বিরাটের নাম্বার থেকে কল আসে। আসলে কলটা রঘুই করেছিল। রঘু তখন ওকে জানায় বিরাট কিন্তু এখনও বেঁচে আছে, প্রমাণস্বরূপ ভিডিও কলে ওকে দেখায়ও। তারপর বলে মালতীর যদি কিছু হয়ে যায় তাহলে বিরাটকে কিন্তু আমি মেরে ফেলবো। এই কথাটা শুনে নত হয়ে যায় চেরাগ, কিন্তু মালতীকে একদমই ছেড়ে দেয় না। মালতীকে সেখান থেকে ধরে নিয়ে যেতে থাকলে সঞ্জয় আসে ওকে প্রোটেক্ট করার জন্য। চেরাগ তখন সঞ্জয়কেই মেরে ফেলে। এরপর মালতীকে সেখান থেকে ধরে নিয়ে যেতে থাকলে রঘু চলে আসে। ইতিমধ্যে মালতীকে একটা গাড়ির মধ্যে ঢোকানো হয়েছিল। ব্যাপারটা দেখা মাত্র রঘু বিল্ডিং থেকে লাফ দেয় গাড়িটার ওপর, কিন্তু এত কিছু করার পরও সে মালতীকে উদ্ধার করতে পারে না। অন্যদিকে প্রেম তার ছেলের মৃতদেহ দেখে ইমোশনাল হয়ে যায়। রঘুও দেখে সেই লাশটা। তারপর ওরা দুজন মিলে এই সঞ্জয়ের শেষকৃত্য করে। এর মধ্যে দেখা যায় বিরাটের শরীর কিছুটা উন্নত হয়। এই ব্যাপারটা আবার শুনে নেয় বিশ্বাসঘাতকটাও। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রঘু এসে প্রেমকে জানায় বিরাটকে দিয়ে আমার মালতীকে আপনারা সারিয়ে আনুন, আমি বিরাটকে ধরেছিলাম। তখন প্রেম বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, বিরাট অনেক ডেঞ্জারাস একজন ক্রিমিনাল, তাছাড়া আমাদের মধ্যে যে বিশ্বাসঘাতক তাকেও তো খুঁজে বের করতে হবে। রঘু তখন বলে আমাকে তাহলে মালতীকে উদ্ধার করার মিশনে নেন, আমি আপনাদের সবার চেয়ে অনেক বেশি চালাক। ওর এই কথাটা আবার হাসতে হাসতেই মেনে নেয় প্রেম। সেদিনই রঘু কাশের এনআইএর এজেন্টদের সঙ্গে নিয়ে বসলে সেখানে বলে আমি বিশ্বাসঘাতককে চিনি। সবাই যখন ব্যাপারটা জানতে চায় তখন হার্ষাকে দেখিয়ে দেয় রঘু, যেটা নিয়ে আবার সবাই মজাও নেয়, কারণ তাদের চোখে হার্ষা কোনোভাবেই বিশ্বাসঘাতক হতে পারে না। এটা বলে সবাই চলে গেলে রঘু আবার চোখ বন্ধ করে স্মরণ করে সে যখন বলেছিল যে বিশ্বাসঘাতককে সে চেনে, তখন একজন নার্ভাস হয়ে গিয়েছিল। সেইটা আবার ভালোভাবে মনে করতে পারছিল রঘু। সাথে তার কাছে খোলাসাও হয় বিশ্বাসঘাতকের ব্যাপারটা। সেদিন রাত্রেবেলাতেই আবার ওই লেডিটাকে দেখা যায় যে কিছুদিন আগে বিরাটের কাছে এসেছিল। সে এবার চলে আসে চেরাগের কাছে। সে আসলে সিন্ডিকেটের সদস্য। লেডিটা তখন চেরাগকে বলে যত তাড়াতাড়ি সম্ভব সিন্ডিকেটের কাছে যেন আর্মসগুলো ডেলিভারি করা হয়। চেরাগ তখন বলে 4 দিন পর থেকে শুরু করব ম্যাম, কারণ এর মধ্যে তো বিরাটের ব্যাপারটাও দেখতে হবে। এইসব ব্যাপার স্যাপার আবার বন্দি থাকা মালতীও শোনে। চেরাগের এসব কথা আবার মালতীর সামনে প্রেমের স্পাই প্রেমকে ফোন করে বলতে গেলে চেরাগের এক লোক সেটা শুনে ফেলে। স্পাইটা তখন চেরাগের ওই লোকটাকেই মেরে ফেলে আর মালতীকে বলে আমি পুলিশের লোক। তারপর লাশটা গুম করার সময় বলে যদি চেরাগ আমার ব্যাপারে জেনে যায় তাহলে আমার মৃত্যুটাও ঠিক এমনই হবে।
আমি মৃত্যুতে ভয় পাই না, মৃত্যুর জন্য আমি একদম প্রস্তুত। ওদিক দিয়ে প্রেম তো নিউজ পেয়ে যায় যে চেরাগ আগামী 4 দিন পর থেকে আর্মসগুলো ডেলিভারি শুরু করবে। কিন্তু সে কিভাবে করতে পারে, কারণ সে নিজেও তো জানে না যে আর্মসগুলো কোথায় রয়েছে। সে সময় আবার দেখানো হয় বিরাটকে। বিরাটের কাছে চলে আসে ওই বিশ্বাসঘাতকটা। এইটা আবার সরাসরি দেখে ফেলে রঘু। রঘু সেই বিশ্বাসঘাতক এজেন্টকে ধরে নিয়ে আসে চেরাগের গোপন আস্তানায়। এর মধ্যেই প্রেমকে একজন জানায় রঘু বিশ্বাসঘাতকটাকে ধরে ফেলেছে, তাকে নিয়ে চেরাগের আস্তানায় গিয়েছে, এমনকি লোকেশনটাও শেয়ার করে ওকে। প্রেম তখন তার টিম নিয়ে বেরিয়ে পড়ে ওই জায়গার উদ্দেশ্যে। এদিকে রঘু ভেতরে ঢুকে মালতীকে ডাক দেয়, তখন চেরাগের গ্যাং বেরিয়ে আসে। বিশ্বাসঘাতকটা আবার বলে তারা আমাকে ধরে ফেলেছে। সে সময় রঘু সবার সাথে হয় লড়াই। একসময় রঘুর সাথে দেখা হয়ে যায় প্রেমের ওই এজেন্টার। সে রঘুকে একটা পিস্তল দেয়, তবে রঘু সেটা চালাতে পারে না, তাই হাত দিয়ে সবাইকে মারে। এর মধ্যেই প্রেম তার টিম নিয়ে চলে আসে ওখানে। কিছুক্ষণ এভাবে মারামারি চলার পরে এক পর্যায়ে চেরাগকে ধরে ফেলে রঘু। দুজনের মধ্যে চলে তুমুল লড়াই। এক পর্যায়ে তো রঘুর দিকে পিস্তল তাক করে বসে চেরাগ। এরপর বলে আমি প্রেমের ছেলেকে মেরেছি, এবার তোর গার্লফ্রেন্ডকেও মারব। এই কথাটা শুনে মাথা গরম হয়ে যায় রঘুর। ওর হাত থেকে পিস্তলটা নিয়ে ওকেই মেরে ফেলে। তারপর সে খুঁজতে থাকে মালতীকে। কিছুক্ষণের মধ্যেই প্রেম সেখানে তার টিম নিয়ে চলে আসে। তারপর চেরাগের উপরে সবাই মিলে গুলি চালায়, তবে সেখানে অনেক খোঁজাখুঁজির পরেও তারা মালতীকে আর খুঁজে পায় না। প্রেম তখন একজনকে কল দিয়ে গোপন আস্তানাটায় চেক করতে বলে যে সেখানে বিরাট আছে কিনা এটা দেখার কথা। প্রেমের সেই এজেন্টের রুমের মধ্যে ঢুকে দেখে কোথাও নেই বিরাট। সেই সময়টায় বিরাট ঝুলেছিল ওপরে। সেখান থেকে নেমে প্রেমের সেই লোককেই মেরে ফেলে। তারপর গোপন আস্তানায় থাকা সবাইকে মারতে থাকে। চোখের পলকেই সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে আর পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রেম এবং রঘু চলে আসে তাদের দলবল নিয়ে, কিন্তু দেখতে পায় যে বিরাট সেখানে নেই এবং ওদের বেশিরভাগ এজেন্টই মৃত পড়ে আছে। তারপর পরে প্রেমের বস ওখানে উপস্থিত হয়। এই কেসটা প্রেমের হাত থেকে নিয়ে নেয় এবং চোপড়া নামের একজনকে দিয়ে দেয়। চোপড়া আবার প্রেমকে বলে আপনি এই অপারেশন একজন সিভিলিয়ানকে নিয়ে ঠিক করেননি, তাকে আগামীকাল কোর্টে যেতে হবে। এটা বলে কয়েকজন পুলিশকে পাঠায় রঘুকে ধরার জন্য। রঘু তখন পুলিশের কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে নাস্তানাবুদ অবস্থা করে। এই ব্যাপারটা দেখে চোপড়া বলে ওঠে আপনি তাহলে তাকে স্পেশাল ট্রেনিংও দিয়েছেন। প্রেম তখন রঘুকে বোঝায় তুমি যদি হেল্প করো তাহলেই একমাত্র মালতীকে পাওয়া পসিবল। রঘু তখন স্যারেন্ডার করে বসে। অন্যদিকে দেখা যায় বিরাট চলে আসে একটা জায়গায়। সেখানে আসলে মালতীকেও নিয়ে আসা হয়, কিন্তু বিরাট চেরাগকে খুঁজে। তখন প্রেমের স্পাই বলে মালতীর বয়ফ্রেন্ড চেরাগকে মেরে ফেলেছে। তখন বিরাট অনেক রাগান্বিত হয়ে সেই স্পাইয়ের দিকেই তেড়ে আসে। সে বুঝতে পারে দুজনকে মারার পর সেই আরেকজন যে বিশ্বাসঘাতক ছিল, এবার তাকেও সে মেরে ফেলে। তারপর সে যুক্ত হয় সিন্ডিকেটের মিটিংয়ে। সেখানে বিরাট বলে চেরাগকে যারা মেরেছে তাদের প্রত্যেককেই মেরে ফেলতে। তখন এক সিন্ডিকেট মেম্বার বলে ওকে আমরা মারবো, কিন্তু তার আগে আর্মসগুলো সব ডেলিভারি করতে হবে। অন্য আরেকজন মেম্বার বলে চারিদিকে তো পুলিশের চেকপোস্ট, ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে জটিল হতে যাচ্ছে। আরেকজন আবার জানায় চিন্তার কিচ্ছু নেই, যে অফিসারটা এসেছে সে কিন্তু আমাদেরই লোক। বিরাট তখন বলে আপনাদের আর্মস ডেলিভারি নিয়ে চিন্তা করতে হবে না, আমি সমুদ্র দিয়ে ডেলিভারি করে দিব। এই কথাটা শুনে আবার আরেকজন মেম্বার বলে ওঠে যে চেরাগকে মেরেছে তার মাথাটা আমি এনে দেব। এটা বলে একজনকে কল লাগায় ওর মাথাটা কেটে আনার জন্য। তার পরপরই আবার দেখানো হয় রঘুকে। রঘু কারাগারের মধ্যে বসে কল্পনাতে শুধু মালতীকেই দেখছিল। এদিকে দেখা যায় প্রেমকে কল দেয় ডাক্তার আনন্দ, আর বলে রঘুকে অনেকদিন ধরে মেডিসিন দেওয়া হচ্ছে না। মেডিসিন না দিলে তার ডিলিউশন রোগটা কিন্তু ভয়ঙ্কর প্রভাব ফেলবে। হয়ে ওঠে সে অনেক হিংস্র। ক্লাস 9-এ থাকতে ক্রিকেট খেলা নিয়ে একবার ঝামেলা হয়েছিল, তখন সে 9 জনকে মেরেছিল। 9 জনের মধ্যে থাকা একজন আবার ডেকে আনে আরও 20 জনকে, তখন রঘু আবার ওদেরকেও মেরেছিল। এই ব্যাপারটা শুনে কেন জানি প্রেম খানিকটা খুশি হয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে চোপড়া এবং প্রেমকে বলে ওখান থেকে চলে যাওয়ার কথা। তখন প্রেম সেখান থেকে খুশি মনেই চলে যায়। প্রেম চলে গেলে রঘুকে মারার জন্য সেখানে গুন্ডা পান্ডা চলে আসে। ওরা খেয়াল করে দেখতে পায় কল্পনার মধ্যে রঘু ফাইট করছিল। মূলত ওই সময়টা রঘুর ডিলিউশন চরম পর্যায়ে গিয়েছিল, এজন্য সে হাওয়ার মধ্যেই ও শত্রুদেরকে দেখতে পাচ্ছিল আর তাদেরকেই মারছিল। গুন্ডারা এই ব্যাপারটা দেখেও যায় ওকে মারার জন্য, কিন্তু সবাইকে বেদম পিটনা দিতে শুরু করে দেয় রঘু। চোখের পলকে ওদের সবাইকেই ধরাশায়ী করে ফেলে এবং চলে আসে ওদের বসের কাছে। তারপর ওর বসের থেকে কিছু ইনফরমেশন নিয়ে ওকে মেরে চলে আসে সিন্ডিকেটের কাছে। তারপর সিন্ডিকেটের ওই মেম্বারটার মাথা কেটে ফেলে, আর সেটা নিয়ে চলে আসে বিরাটের আস্তানায়। তখন বিরাটের আর বুঝতে বাকি থাকে না যে আসলেই সাইকো। রঘু সেখানে এসেই বিরাটকে বলতে থাকে তুই আমাকে মেরে ফেল, কিন্তু মালতীর কিছু করিস না, মালতীর কোনো দোষ নেই এখানে, যদি তার গায়ে ফুলের টোকাও দিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। বিরাট তার কোনো কথাই শোনে না আর উল্টো তার লোকদেরকে নির্দেশ দেয়
মালতীকেই মেরে ফেলার জন্য। এই কথাটা শুনে রঘু সবাইকে মারতে শুরু করে। অন্যদিকে প্রেম তার টিমটা নিয়ে ওই জায়গায় যেতে চাইলে বাধা দেয় চোপড়া, কিন্তু প্রেম এবার কোনো কিছুরই তোয়াক্কা করে না। এদিকে বিরাট নিজে চলে আসে মালতীকে মারার জন্য। তারপর শুরু হয়ে যায় বিরাট এবং রঘুর মধ্যে ফাইট। ওদের দেখে মনে হচ্ছিল যেন একদম বাঘে সিংহের লড়াই, কেউই যেন কারোর সাথে কম নয়। এই লড়াইয়ে অনেক মার খায় রঘু এবং অজ্ঞান হয়ে যায় এক পর্যায়ে। তারপর বিরাট গিয়ে মালতীকে মারে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরপর ওর গায়ে তেল ঢালে এবং পাশে থেকে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মালতী যখন জ্ঞান ফিরে পায় তখন সে খেয়াল করে দেখতে পায় আগুনটা একদম ওর কাছাকাছি চলে এসেছে। তাই ডাক দেয় সে রঘুকে। কয়েকবার ডাক দেওয়ার পরে জেগে ওঠে রঘু। আগুনের মধ্যে মালতীকে জ্বলতে দেখে সে মনে করে তার পরিবারের একজন সে, তাই উঠে আগে আগুন থেকে মালতীকে বাঁচায়। তারপর বিরাটের সাথে আবারও লড়াই শুরু করে। এই লড়াইয়ে বিরাট এবার মার খায়। বিরাটকে অনেক মারধর করার পর আর্মস ভর্তি সব কন্টেনারগুলো নিয়ে সাগরের মধ্যে ফেলে দেয় রঘু। সেটা দেখে বিরাটে গুলি করতে থাকে মালতীকে। 2টা গুলি গিয়ে লাগে মালতীর শরীরে। এই ব্যাপারটা দেখে অনেক রাগান্বিত হয়ে যায় রঘু আর বিরাটের দিকে আসে। বিরাট তখন বলে চেরাগ তোর প্রেমিকাকে মারতে চেয়েছিল, আর আমি তো মারতে চাইনি, তারপরেও মেরে ফেলেছি। এই কথাটা শুনে আরও অনেক বেশি রাগান্বিত হয়ে যায় রঘু আর বিরাটকেই মেরে ফেলে। এরপর মালতীর কাছে আসলে দেখতে পায় মালতী একদমই নিঃশ্বাস নিচ্ছে না। তারপর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখানো হয়। রঘু মালতীকে বলছিল আমি একজন মানসিক রোগী, তারপরেও আমাকে কেন তুমি ভালোবাসো? মালতী তখন বলে তুমি অন্য কারো কাছে মানসিক রোগী হতে পারো, কিন্তু আমার কাছে নাও। তুমি যে কারো বিপদেই এগিয়ে আসো, সবাইকে উদ্ধার করো। এটা কয়জন করে বলো? তোমার এই ব্যাপারটাই আমার ভালো লাগে। এই ফ্ল্যাশব্যাকটা শেষ হওয়ার পরপরে রঘু খেয়াল করে দেখতে পায় মালতী রেসপন্স করছে, তাই দ্রুতকে নিয়ে চলে আসে হাসপাতালে। এরপর কেটে যায় কয়েকদিন। প্রেম তার টিমকে জানায় এই কেসটা আসলে আমরা জিতিনি, এই কেসটা রঘু আর তার ভালোবাসাই আমাদেরকে জিতিয়ে দিয়েছিল। অন্যদিকে রঘু এবং মালতীকে গান গাইতে রাস্তায় দেখা যায়। সে সময় পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন রঘু চলে আসে হেল্প করার জন্য। এটা দেখে মালতী ভাবে হয়তোবা আবারও রঘুর ডিলিউশন হয়েছে। রঘু জানায় আমি ঠিক আছি। আসলে মালতীকে খুশি করার জন্য সে এই কাজগুলো করছে। আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।